ওই আমরা চলে এসেছি এই জায়গাটা দেখো। রস কালকে হবে এটা না? সেই লাগছে ফুলের বাগান। যাই হোক নাচানাচি করা যাবে না, ফুলের মালিক দেখলে আমার খেলা নাম তো জানি না। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছে তোমরা সবাই? তো বন্ধুরা আজকে বাড়িতে আছি আর সবে স্নান করে উঠলাম। আর এদিকে কারখানার ছেড়ে ফেলে মানে সে যাকে আমি ভাই ভাই বলি সেই ভাইটা ফোন করছে যে বিজয়দা তোমার গাড়িটা নিয়ে আসো, আমাদের এইদিকে একটা মাঠ আছে, সেই মাঠে ফুলের বাগান আছে, তো ওই বাগানে ঘুরতে যাব। এখন যেহেতু আমার থেকে অনেক ছোট, হয়তো আমার ভাই হয়, বারবার বলছে, আমি নাও করতে পারছি না। তো এখন যাচ্ছি, তো কারখানা আর এক মিস্ত্রি হয়ে যাবে আর আমিও যাচ্ছি। অনেকজন যাওয়ার কথা ছিল, তারা নাকি এখন নাকি ফোন করলাম বলছে যাবে না নাকি। তো চলো যে আমার কেটিএমটা বের করবো। দেখো ব্যাটারি পাল্টানো হয়নি, চাবি দিয়েছে, আলোই জ্বলছে না, কিক মেরে চালাতে হবে। ব্যাটারি প্রায় 2000 টাকার মতো পড়বে, আর কদিন পরে পাল্টাবো। এই যে আমার কেটিএম বের করা হয়ে আছে। চলে আসলাম এই মিস্ত্রির বাড়িতে, দেখি মিস্ত্রি রেডি হলো কিনা। তো ওই যে আমার এই ভাই, এই যে মিস্ত্রি সব চলে এসেছি আমরা, এখন রওনা দেবো। এখনো রোদ্দুর আছে, এই যে দেখো। তো যেতে যেতে আমরা এই বেলার মধ্যেই যাবো, না হলে আবার সন্ধ্যা হয়ে গেলে কিছুই দেখতে পারবো না। আলাদা লাগছে, বেশ ভালো লাগছে। তো আমরা এই গলিতে এসেছি, সামনের গলিতেই যাব। চল ভাই, গাড়ি ঘুরে হয়নি, গাড়িটার ব্যাটারিটা খারাপ বলে একটু প্রবলেম হচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, আমরা যাবো ওখানে, এই যে হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে, ওই জায়গায় গিয়ে দেখি। গাড়ি থেকে ফুলে ফুল বেশ ভালোই। এবার এই দিক দিয়ে তো বিকেলের দিকটা বেশ ভালোই লাগে, বিশেষ করে এই বিকেলের। আর সন্ধ্যা হয়ে গেলে তো আর তখন তো এমনি ঠান্ডা লাগবে। ওরা আসছে তো পিছনে মিস্ত্রিরা। তো এই আমরা চলে এসেছি এই জায়গাটা, দেখো কত সুন্দর লাগছে। এই পুরোনো বট গাছ, এই গাছে ভূত থাকে। এই যে এইগুলো দেখছে, এইগুলো কিন্তু সব ফুল গাছ। রাত্রেবেলা সব লাইট জ্বলে, মানে লাইটে আলো লাগে এই ফুলগুলো চাষ করার জন্য। বাহ, ওখানে ওই ফুলগুলো সেই লাগছে তো। ধরলেই হলো, লোকে হাত ধরে, আমি ঘেটে নাম তো জানি না। লাইট লাগানো, এগুলো কিন্তু রাত্রে এই এমনই ফুল, রাত্রে লাইট লাগে চাষ করার জন্য। সেই লাগছে সেই। আর এখন যা রোদ্দুর পড়ছে, ব্যাপক লাগছে বন্ধু। বলো তোমাদের কেমন লাগছে? তো এই দেখো, এই ঘরগুলো কিন্তু মানুষের জন্য না, ফুলের জন্য ঘর। আবার কি ঘরে যাতে ফুলগুলো দেখতে পারে এই জন্য লাইটের ব্যবস্থা করা আছে। দেখো বন্ধুরা, এই টাইমে দেখো খেজুর গাছে হাড়ি বাজছে।
শীতকাল যেহেতু রসের টাইম, আর কদিন পরে রসও তো খেতে হবে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, রস আছে হাঁড়িতে। এই দেখো খেজুর গাছ সবে কাটলো, কালকে রস পাওয়া যাবে। এই রস কালকে হবে এটা না? তো এখানে যা যা দেখা দেখে নিলাম, এবার রওনা দিই, দেখি আবার কোথায় যাওয়া যায়। খেজুর গাছ প্রচুর এখানে, দেখো দেখো খেজুর গাছ দেখো। মাটি খালি খালি করছে। চলো চলো চলো, সাবধান। আমার সাথে মিস্ত্রিরা ওরা বেশিক্ষণ থাকলো না, কারণ ঠান্ডা পড়বে, ঠান্ডার ভয়ে পালাচ্ছে, নাহলে আমি থাকতাম অনেক। কোথায় যাচ্ছে কে জানে, আমরা তো যাচ্ছি পিছন পিছন। মেন রোডে উঠে আছে এখন, আর হাওয়া দিচ্ছে, যা ঠান্ডা লাগছে ভালোই। রস খেতে এই টাইমে নাকি পাওয়া যায়। কোন দিকে যাচ্ছি? সেই লাগছে সূর্যটা। রস খেতে এসে রসই নেই, বেকার হয়ে গেল। আর পেলাম না রস, আমাদের ওখানে পেলাম না, ভাবলাম এইদিকে পাবো, এইদিকেও পেলাম না। আর কি করা যাবে, ভয় ওদেরকে আমাদের ওখান থেকে খাওয়াবো টাটকা রস। সব ছেলে ফেলে আর এক বাড়িতে রস খুঁজতে গেল, ওই বাড়িতে মনে হয় নেই, ওখান থেকে চলে আসছে। কেউ ফেলে ফেলে নেই না, মানে আর কদিন পরে হবে, এখন আর হবে না, আরো ঠান্ডা পড়বে, তারপরে আবার রওনা দিলাম আমরা। ঠান্ডা হয়ে আসছে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। বাজি আনতে যাই আমরা, ওই রাস্তায় তো মনে হচ্ছে। সন্ধ্যা হয়ে আছে, যেহেতু সন্ধ্যাবেলা একটু চা পান করলে হয় না, আমরা চা খাবো তারপরে বেরোবো, তাই তো ভাই? এদের দিকে শুধু চা খেলেও হয় না, এখানে চপ খাবো, অনেক কিছু আছে দেখছি, ওইগুলো চপ নাহলে ভেজিটেবিল চপ খাবো। ভাই ফোনে ব্যস্ত, বুঝতেই তো পারছি। ভাই ভেজিটেবিল চপ খাবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সোয়েটার নিয়ে এসছি ভাই, সোয়েটার নিয়ে এসছি, ঠান্ডা টের পাবে, আমি যাওয়ার সময় পরে নেবো। এখন স্যান্ডউইচটা খেয়ে নিই, তারপরে তো চলে এসছে যে স্যান্ডউইচ ভাই, গরম গরম। এবার আমি খাওয়া শুরু করে দিই, গরম গরম সন্ধ্যাবেলা জমে আরো সেই লাগবে। ভাইয়ের কেমন লাগছে? ভালো লাগছে তো? আমাদের খাওয়া দাওয়া হলো, এবার যে যার বাড়ির থেকে রওনা দিই। এখানে দাঁড়ালাম, বেশ ঠান্ডা লাগছে, এখন সোয়েটারটা পরি। আমি তো নিয়ে আসিনি, এবার আর ঠান্ডা লাগবে না, এবার ভাই টের পাবে, গাড়ি চালাবে ভাই টের পাবে। ঠিক আছে, ঠিকঠাক লাগছে তো? চলো রওনা দিলাম, এবার ঠান্ডা লাগছে না। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের এদিকে সেই ঠান্ডা, আমি গাড়ি চালাতে পারছি না, হাত অবশ হয়ে যাচ্ছে, এমন ঠান্ডা দিচ্ছে। বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছে, কমেন্ট কিন্তু খুব কম করছো, তো তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, যাতে আরো আগ্রহ বাড়ে।
যাই হোক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট।